হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে 2024 বিভিন্ন ইউজি এবং পিজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ, সেই বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত কয়েকটা এখানে আপডেট থাকবে। প্রথমে আপডেট থাকবে যে তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে 2024 ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমাদের রেজিস্ট্রেশন কবে হবে এবং রেজিস্ট্রেশন হওয়ার পর মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের ক্লাস কবে নাগাদ স্টার্ট হতে পারে সেটা আমরা জানাবো। সঙ্গে সঙ্গে জানাবো যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে 2024 পিজি কোর্স করতে যাচ্ছ, পিজি কোর্সের বিভিন্ন ডিপার্টমেন্টের অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট এখন কিন্তু নতুনভাবে পাবলিশ হচ্ছে। যাদের মেরিট লিস্ট পাবলিশ হবে তাদের কাউন্সিলিং কবে স্টার্ট হচ্ছে, কাউন্সিলিং এর ডেট চলে আসছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের এখনো কাউন্সিলিং এর ডেট আসেনি, তাদের কাউন্সিলিং কবে হবে, অফলাইন হবে না অনলাইন হবে, কোন কোন ডিপার্টমেন্টের অফলাইন কাউন্সিলিং হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। এবং যাদের নতুন মেরিট লিস্ট পাবলিশ হয়েছে তাদের মধ্যে কতজন স্টুডেন্ট চান্স পাবে, সমস্ত জিনিসগুলো এই ভিডিওতে ডিসকাস করবো। বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। ওকে, সবাই অবশ্যই ভিডিওটা একটা লাইকস দিয়ে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, ফিজিক্সকে ছড়িয়ে দাও সবার মধ্যে। সো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে প্রথম যদি আমরা অ্যাডমিশন সংক্রান্ত আপডেট দিই ইউজি কোর্স নিয়ে, ইউজি কোর্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবাবল ডেট 3 আগস্ট থেকে তোমাদের রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হতে পারে। অর্থাৎ এই রেজিস্ট্রেশন পোর্টালে সিইউটি ইউজির যে স্কোর কার্ডটা আছে সেই স্কোর কার্ডটা আপলোড করতে লাগবে এবং এখানে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের সিইউটি ইউজির অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে লাগবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর তার ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কাউন্সিলিং হবে, কাউন্সিলিং পর অ্যাডমিশন হবে, অ্যাডমিশনের পর অক্টোবর মাসে তোমাদের কিন্তু অক্টোবরের সেকেন্ড উইক থেকে তোমাদের হচ্ছে ক্লাস স্টার্ট হওয়ার অনেক প্রবল সম্ভাবনা থাকতেছে। সো তোমরা ধরে নিতে পারো তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ইউজি কোর্স করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে অক্টোবর থেকে অ্যাডমিশন স্টার্ট মানে তোমাদের ক্লাস স্টার্ট হবে। এবং তোমরা যদি অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নাও তারপরে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন নিতে লাগবে তখন কিন্তু তোমাদেরকে কিন্তু অন্য কলেজ থেকে তখন টিসি সার্টিফিকেট নিয়ে আসতে লাগবে, তখন এনে তোমরা বিশ্বভারতীতে দিয়ে অ্যাডমিশন নিতে পারবা এবং পরবর্তীতে তোমরা ক্লাস স্টার্ট করে দিবা। ওকে, সো এটা ছিল ইউজি কোর্সের আপডেট। এবার আসি পিজি কোর্সের আপডেট। পিজি কোর্সের ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ইনস্টিটিউট অফ সায়েন্স, ইনস্টিটিউট অফ এডুকেশন, ইনস্টিটিউট অফ আর্টস ক্রাফট, ইনস্টিটিউট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার, ওকে, ইনস্টিটিউট অফ এগ্রিকালচার, ইনস্টিটিউট অফ মিউজিক ডান্স ড্রামা, এই সমস্ত ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তার মধ্যে এইটা নতুন সঙ্গীত ভবনের ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত, ডান্স ড্রামা, এই সমস্ত এই ডিপার্টমেন্টের নতুন মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হলো এবং তার মধ্যে এইটার মেরিট লিস্ট আমি একবার দেখাচ্ছি যে কতজন স্টুডেন্ট চান্স পাবে এই মেরিট লিস্টে সেটা দেখাচ্ছি এবং ফিজিক্যাল ভেরিফিকেশন কোন ডিপার্টমেন্টের হচ্ছে সেটা আমি বলতেছি। সো প্রথমে আমি ফিজিক্যাল ভেরিফিকেশনের আপডেটটা দিচ্ছি। তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি তো অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, তার মধ্যে ইনস্টিটিউট অফ এডুকেশন অর্থাৎ মাস্টার্স ইন ফিজিক্যাল এডুকেশন, ব্যাচেলর ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড এমএসসি ইন ওগা, এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু কাউন্সিলিং তোমাদের অফলাইনে কাউন্সিলিং হচ্ছে। এর জন্য বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেতে লাগবে এবং কাউন্সিলিং এ যুক্ত করতে লাগবে। এখানে কাউন্সিলিং এর ডেটটা তোমাদের দেখা দেই। ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে তোমাদের দেখতে হচ্ছে যে 12 আগস্ট, মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে 13 আগস্ট 10 AM থেকে স্টার্ট হচ্ছে এবং এমএসসি ওগার ক্ষেত্রে 13 আগস্ট 2 PM থেকে কাউন্সিলিং স্টার্ট হচ্ছে। কাউন্সিলিং এর জন্য তোমাদের ডিপার্টমেন্টে বিশ্বভারতী ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে যেতে লাগবে অফলাইনে, সেটা ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে যাচ্ছে ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টের জন্য। মাস্টার্স ইন ওগার ক্ষেত্রে তোমাদের যাইতে লাগে ঐহিক আর্ট অ্যান্ড সায়েন্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিনয় ভবনে। ওকে, 2 PM। এবার কারা কারা চান্স পাবে, যাদের যাদের মেরিট লিস্টে নাম আসছে সমস্ত স্টুডেন্টরাই কিন্তু তোমরা কাউন্সিলিং এ অ্যাটেন্ড করবা। কাউন্সিলিং এ অ্যাটেন্ড করার পরবর্তীতে তোমাদের কি হবে, যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সিট অনুযায়ী কিন্তু এখানে অ্যাডমিশন হবে। ওকে, সো যাদের কাউন্সিলিং আসছে সবাই কিন্তু চান্স না পেতে পারে, যাদের ভ্যাকেন্সিটা আছে, যতগুলো ভ্যাকেন্সিটা আছে এবং তোমার যে র্যাঙ্ক আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে চান্স পাবা। ওকে, এখানে সিট দেখতে পাচ্ছ যে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশনে 50টা সিট আছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ, দেখে নিও। মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে 40টা সিট আছে, এমএসসি ইন ওগার ক্ষেত্রে তোমাদের 30টা সিট আছে। এবার তোমাদের যদি এখান থেকে একবার মেরিট লিস্টটা দেখে নাও, মাস্টার অফ এমএসসি ইন ওগার ক্ষেত্রে তোমরা দেখবে টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে সিট সংখ্যা থেকে কম আছে। অর্থাৎ যারা যারা এখানে শুধুমাত্র 18টা স্টুডেন্ট আছে আর সিট সংখ্যা আছে 30 আছে, অর্থাৎ সমস্ত স্টুডেন্টরাই তোমরা কিন্তু অ্যাডমিশনের চান্স পাচ্ছ। সো যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমরা যাবা, কিছু ডকুমেন্টস নিতে লাগবে, ওই ডকুমেন্টস গুলো নিয়ে গেলে তোমরা ডাইরেক্ট কিন্তু অ্যাডমিশন পেয়ে যাবে এমএসসি ইন ওগার ক্ষেত্রে। ঠিক তেমনই আমি এখানে বলতেছি যে পরবর্তীতে যদি দেখি আমরা মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা 40 আছে, কিন্তু 40-র মধ্যে যদি আমরা দেখি টোটাল কম্বাইন্ড মেরিট লিস্টে নাম আসছে টোটাল হচ্ছে আমাদের 138 এর মধ্যে 40টা স্টুডেন্ট চান্স পাবে। এখানে কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী চান্স পাবে। ওকে, এমন ভাববা না যে প্রথম 40টা স্টুডেন্টই চান্স পাবে, এমন না। এটা কারণটা এটা ডিপেন্ড করবে কিন্তু প্রথম হচ্ছে এই যে
20টা স্টুডেন্ট থাকবে, প্রথম 20 স্টুডেন্ট থাকবে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে, এই অবধি তো আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে থাকবে। ওকে, এই অবধি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে থাকবে। এই আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে যত এসসি এসটি স্টুডেন্ট আছে বা ওবিসি স্টুডেন্ট আছে, এডব্লিউ এর সমস্ত স্টুডেন্টরা চলে যাবে। তার পরবর্তীতে কিন্তু রিজার্ভেশনের ক্যাটাগরির ক্ষেত্রে এসসি এইখান থেকে স্টার্ট হবে, তারপরে থেকে 1 নাম্বার 2 নাম্বার স্টার্ট হবে। তার জন্য অনেক দূরের পিছনের স্টুডেন্টরাও কিন্তু তোমরা চান্স পেতে পারো যদি রিজার্ভেশন থাকে। ওকে, আর তোমাদের মোটামুটি 45 অবধি তোমাদের জেনারেল কাস্টের স্টুডেন্টরাও চান্স পেতে পারো, এবং তার পরবর্তীতে রিজার্ভেশন যাদের আছে তারা অনেক দূরের স্টুডেন্টরাও চান্স পেতে পারো, র্যাঙ্ক পিছনের স্টুডেন্টরাও। তার জন্য অবশ্যই বলবো তোমরা কি হচ্ছে সবাই অ্যাটেন্ড করো, কাউন্সিলিং এ অ্যাটেন্ড করার পর তোমরা কিন্তু অ্যাডমিশনের চান্স পেতে পারো। ঠিক তেমনই আমি এখানে বলে দিচ্ছি তোমাদের। ওকে, ফিজিক্যাল, ওকে, ব্যাচেলর ইন ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে টোটাল হচ্ছে সিট সংখ্যা 50 আছে। 50 এর মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করছে 179 এর মধ্যে। এখানে হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি অনুযায়ী তোমরা হচ্ছে চান্স পাবা, 50 জন স্টুডেন্ট চান্স পাবা। সবাই অ্যাটেন্ড করো, অ্যাটেন্ড করলে অনেকেই চান্স পাবা। ওকে, এবার আসি তোমাদের অ্যাটেন্ড করার জন্য কি কি ডকুমেন্টস গুলো নিয়ে যেতে লাগবে, এটা তোমাদের মাথায় রাখবে। ডকুমেন্টস হিসেবে তোমাদের ক্লাস 10 এর মার্কশিট বা সার্টিফিকেট নিয়ে যেতে লাগতেছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে। ওকে, তারপরে তোমাদের ফটো আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইটিসি হতে পারে। অল মার্কশিট বলতে এখানে তোমাদের ক্লাস 10, ক্লাস 12, ক্লাস গ্রাজুয়েশন এদের মার্কশিট এবং সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু লাগবে। তবে যাদের যাদের ব্যাচেলর করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে শুধুমাত্র ক্লাস 11, ক্লাস 10 এবং ক্লাস 12 এর সার্টিফিকেট লাগবে। ওকে, সঙ্গে সঙ্গে জেরক্স কপিও নিয়ে যেতে লাগবে। এবং ক্যাটাগরি সার্টিফিকেট যাদের অ্যাপ্লিকেবল তাদের ক্যাটাগরি সার্টিফিকেট নিতে লাগবে, যেমন ওবিসি, এনসিএল, এসসি, এসটি, ইডব্লিউএস, পিডব্লিউডি, যার যেটা সেটা কিন্তু নিয়ে যেতে লাগবে। এবং তোমাদের তোমার বিশ্বভারতী ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মটা নিচ্ছ, সেই অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু নিয়ে যেতে লাগতেছে। এবং কারেন্ট মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই রেজিস্টার্ড মেডিকেল, তোমাদের মেডিকেল সার্টিফিকেটটাও নিয়ে যেতে লাগবে। ওকে, ডাক্তারের কাছে সাইন করে নিয়ে যেতে লাগবে। ব্লাড গ্রুপ সার্টিফিকেট, রিপোর্ট সার্টিফিকেট, এটা কিন্তু লাগবে, এটা নিয়ে যেতে লাগবে। এবং হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট সার্টিফিকেট অ্যাজ পার এনসিটিই নর্মস। ওকে, দিস সার্টিফিকেট মাস্ট হ্যাভ টু অ্যাফিডেভিট ফর্মে লাগবে। ওকে, এবং মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এনসিটিই রিকগনাইজ সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড। ওকে, এটার ক্ষেত্রে বলা আছে। সো তোমরা যাও অফলাইন কাউন্সিলিং এ অ্যাটেন্ড করো এবং তোমরা অ্যাডমিশনের চান্স পাবা। এবার যে সমস্ত ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে কিন্তু এখন অবধি তোমাদের কাউন্সিলিং এর ডেট আসেনি, তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনলাইন কাউন্সিলিং হবে জুম অ্যাপের থ্রুতে। তো তোমাদের এখন টেনশন করার দরকার নেই, যখনই কাউন্সিলিং এর ডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো। ওকে, এবার আসি হচ্ছে এই যে নতুন মেরিট লিস্ট পাবলিশ হলো সঙ্গীত ভবন। সঙ্গীত ভবনের ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। এই মেরিট লিস্টগুলো যে পাবলিশ হলো তাদের মধ্যে কারা কারা চান্স পাচ্ছে সেটাই আমরা এই ভিডিওতে ডিসকাস করবো, যে কতজন স্টুডেন্ট চান্স পাবে, কতগুলো ভ্যাকেন্সি আছে আমরা এখানে ডিসকাস করি। সো সঙ্গীত ভবনের ক্ষেত্রে যদি দেখি মাস্টার্স, ওকে, মাস্টার্সের ক্ষেত্রে বলতেছি আমরা পিজির কথা বলতেছি। ওকে, প্রফেশনাল মেরিট লিস্ট ফর পোস্ট গ্রাজুয়েট কোর্স। সো এখানে যদি দেখি মাস্টার অফ পারফর্মিং আর্টস রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে কম্বাইন্ড মেরিট লিস্ট যদি ডাউনলোড করি, এখানে স্টুডেন্ট সংখ্যা দেখতে পাচ্ছ যে কতজন স্টুডেন্ট চান্স পাচ্ছে। টোটাল হচ্ছে স্টুডেন্ট সংখ্যা আছে 59। এবার 59 এর মধ্যে ভ্যাকেন্সি দেখি, ভ্যাকেন্সি কতগুলো আছে। ভ্যাকেন্সি দেখার জন্য তোমরা কি করবে, হচ্ছে প্রসপেক্টাস দেওয়া আছে, প্রসপেক্টাসটা ডাউনলোড করো। এখানে সঙ্গীত ভবনের প্রসপেক্টাস ডাউনলোড করলে রবীন্দ্র সঙ্গীতের ভ্যাকেন্সি দেখতে পাবা। যে পোস্ট গ্রাজুয়েশনের ভ্যাকেন্সি আছে, তো তোমাদের টোটাল হচ্ছে 50টা সিট আছে। তার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে 20টা সিট আছে, এই টোটাল দেখতে হচ্ছে 50টা সিট। কিন্তু তোমাদের শুধুমাত্র এখানে অ্যাপ্লাই কত, এখানে তোমাদের মেরিট লিস্টের নাম আসছে হচ্ছে 59 স্টুডেন্টের, প্রায় সকলেই তোমরা চান্স পাচ্ছ। তো যারা অ্যাটেন্ড করবে তার মধ্যে দুই একজন তো অ্যাটেন্ডই করবে না, তো যারা অ্যাটেন্ড করছো প্রায় সবাই ধরে নিতে পারো তোমরা কিন্তু অ্যাডমিশনে চান্স পাচ্ছ। তো তোমাদের যখন তোমাদের অ্যাটেন্ড করতে যাবে কাউন্সিলিং এর ডেট দিবে, তোমরা কিন্তু সকলে চান্স পেয়ে যাবে। ওকে, ঠিক তেমনই অন্যান্য ডিপার্টমেন্টের গুলোর ক্ষেত্রে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। মণিপুরি ডান্স, ওকে, এখানে ক্ষেত্রে রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে মাস্টার অফ পারফর্মিং আর্টস রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে দেখতে পারো। এখান থেকে কম্বাইন্ড মেরিট লিস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট আছে, তোমরা একবার ডাউনলোড করে দেখে নাও। আমি সাপোজ কথা বলতেছি তবলার ক্ষেত্রে দেখাই। তবলার ক্ষেত্রে কি হবে, ক্লাসিক্যাল মিউজিক তবলার ক্ষেত্রে দেখো কম্বাইন্ড মেরিট লিস্টে কতজন স্টুডেন্ট আছে, টোটাল 11 স্টুডেন্টের মেরিট লিস্টে নাম আছে। আবার তবলার ক্ষেত্রে তবলা যদি দেখো যে ভ্যাকেন্সি কতগুলো আছে, ভোকাল, সিতার, এসরাস, তবলা ক্ষেত্রে টোটাল সিট আছে 17 সিট আছে, 17 সিট আছে। তো কিন্তু তোমাদের অতজন স্টুডেন্টের মেরিট লিস্টের নামেই আসেনি, অর্থাৎ সকলে তোমরা কিন্তু তবলায় চান্স পাচ্ছ। এখান থেকে বাকি ডিপার্টমেন্ট গুলো তোমরা দেখে নাও, একটা একটা করে আমি দেখাই নিচ্ছি। এসরাসের ক্ষেত্রে দেখে নাও কারা কারা চান্স পাচ্ছ। এসরাসের ক্ষেত্রে 2জন স্টুডেন্ট তোমাদের ফর্ম ফিল আপ করছে, তার মানে 2জনের ইচ্ছে চান্স পাচ্ছ। কারণটা আমরা যদি দেখি, ওকে,
সিরাজের কাছে সিট সংখ্যা আছে 15, কিন্তু 2 জন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে, অর্থাৎ সকলে তোমরা চান্স পাচ্ছ। এবং বাকি ডিপার্টমেন্ট গুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে দেখে নিবা যে হচ্ছে কত কত তোমাদের এখানে কার কত নাম্বার র্যাঙ্ক আসলো, এবং সঙ্গে এখানে ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক আছে। আর তোমাদের একবার আমি দেখাই দিচ্ছি কতগুলো সিট আছে, তোমরা এখানে স্টপ করে দেখে নাও বা নিজেরা প্রসপেক্টাসটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো কতগুলো ভ্যাকেন্সি আছে। এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ প্লাস টোটাল ভ্যাকেন্সি। মণিপুরি ড্যান্সের ক্ষেত্রে ভ্যাকেন্সি তোমরা দেখে নিতে পারো। ওকে, সঙ্গে সঙ্গে কথাকলি ড্যান্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ হচ্ছে এটা আছে। এবং ড্রামা এন্ড থিয়েটার আর্টস এর ক্ষেত্রে হচ্ছে 30, তারপরে হচ্ছে রবীন্দ্র নৃত্যের ক্ষেত্রে 35, এবং ভোকালের ক্ষেত্রে 35 আছে। টোটাল ক্যাটাগরি ওয়াইজ এখান থেকে দেখে নাও। সিতারের ক্ষেত্রে আছে হচ্ছে 15, এসরাজের ক্ষেত্রে 15 আছে, তবলার ক্ষেত্রে 17 আছে। ওকে, এখানে তোমরা দেখে নিতে। ওকে, এখানে কি আমি কথাকলি বলছি, আমার একটা স্টুডেন্টের নাম কথাকলি এখানে। ওকে, হ্যাঁ, কথাকলি ডান্স, একটু প্রোনাউন্সিয়েশনটা আলাদা হবে না? ঠিক আছে, ওকে, প্রোনাউন্সিয়েশন নিজের মতো করে বুঝে নিও। সো এইটা হচ্ছে আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট থাকলো। তো এমন বিশ্বভারতী ইউনিভার্সিটি সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে সমস্ত আপডেট সবার আগে আসবে, তার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।